এরপরে আল্লাহ পাক বলছেন লা তুকাল্লাফু নাফসাকা লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। ও নবী, আপনি জিহাদ করতে থাকুন। যদি দুনিয়ার কোনো মানুষ জিহাদ না করে, জিহাদের রাস্তা ছেড়ে চলে যায়, ইল্লা নাফসাকা, তাহলে আপনি শুধু একা হন, একাই যুদ্ধ করতে থাকুন। সুবহানাল্লাহ। ওয়া খাররিদিল মুমিনিন, নবী গো, আপনি মুমিনদেরকে উদ্বুদ্ধ করতে থাকুন। কিসের ক্ষেত্রে? জিহাদের ক্ষেত্রে তাদেরকে উৎসাহ দেন, তাদেরকে ওয়াজ করেন, তাদেরকে নসিহা করেন। আস্তে আস্তে তাদের মন জিহাদের প্রতি দাবিত হবে, তারা জিহাদ করতে থাকবে। ওয়া খাররিদিল মুমিনিন, আপনি এভাবে কাজ চালিয়ে যান। এরপরে আল্লাহ পাক বলেন আসাল্লাহু আইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু, কাফের মুশরিক যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসে, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের যুদ্ধকে বন্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আশাদ্দু বাসা, আল্লাহ পাক জিহাদের ব্যাপারে, যুদ্ধের ব্যাপারে, নিয়ম নীতির ক্ষেত্রে খুব কঠিন। ঠিক না বেঠিক? আল্লাহর বিধানে কোনো নমনীয়তা নাই। যেখানে বলছেন কাটো গর্দান, কাটতেই হবে। কাটার বিধান তো বিধানই, হাত কাটার বিধান তো হাত কাটোই, পা কাটার বিধান তো পা কাটোই, সঙ্গে সার করার বিধান তো সঙ্গে সার করোই। এতে কোনো পিছপাও হওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন আল্লাহু আশাদ্দু বাসা, আল্লাহ যুদ্ধের ব্যাপারে কঠিন। ওয়া আশাদ্দু তানকিলা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আযাবের ফয়সালা কারোর জন্য করে ফেলবেন, আল্লাহ পাক আযাব দেওয়ার ক্ষেত্রেও কঠিন। ঠিক না বেটি?